নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চিকেনের রেসিপি, তাও আবার একদম অয়েল ফ্রি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই অয়েল ফ্রি চিকেনের রেসিপিটি। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনের মধ্যে সব মশলাগুলো এখনই কিন্তু একবারে দিয়ে দেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ আর 1 চামচ ভর্তি রসুন বাটা। 1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতন ফ্যাটানো টক দই আর দেব 3টে বড় সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ। এবার হাত দিয়ে মাংসের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা মতন। প্রায় আধ ঘন্টা পরে গ্যাসের ওপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু আমি অন করিনি। কড়াইয়ের মধ্যে প্রথমে চিকেনটা ঢেলে দেব। চিকেনটা ঢেলে দেওয়া হলে তারপরে কিন্তু আমি গ্যাসটা অন করছি। আমি কিন্তু এখানে কোনো রকমের তেল একদমই ব্যবহার করব না। চিকেনটা দেওয়া হলে এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি। গ্যাসটা কিন্তু প্রথমেই হাই ফ্লেমে রাখবো, কারণ চিকেনের মধ্যে কিন্তু লবণ আর টক দই দেওয়া আছে, অনেকটাই কিন্তু জল বেরোবে। চিকেনটা কিন্তু ফুটতে শুরু করলে এরকম অনেকটাই জল বেরোবে। এই জলটা কিন্তু একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। যতক্ষণ জলটা বেশি থাকবে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমেই রাখবো। যখন জলটা কিন্তু একটু কমে আসবে তখন মিডিয়ামে রেখে তারপরে কিন্তু একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়ামে রাখছি। এইভাবে যদি কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে চিকেনটা কষিয়ে নেওয়া হয় তাহলে চিকেনের মধ্যে যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা কিন্তু গলে অনেকটাই তেল বের হয়ে যায়, তাতেই কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো কয়েক পিস আলু। আলুটা কিন্তু আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আলুটা যেহেতু ভাজা নেই তার জন্য আমি আলুটা একটু ছোট ছোট করেই কেটে দিলাম। আলুগুলো দিয়ে মাংসের সঙ্গে আরও প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। আলুগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু চিকেনের তেলটা খুব সুন্দরভাবে ছাড়ে। দেখুন কত সুন্দর কিন্তু চিকেনের তেলটা বেরিয়ে গেছে। এবার এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। একটু বেশি হলেও অসুবিধে নেই, আবার কম রাখলেও কিন্তু অসুবিধে নেই। এবার চিকেনটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এই চিকেনের যে ঝোলটা তার উপরেও কিন্তু অনেকটাই কিন্তু তেল ভাসছে। চিকেন কিন্তু মোটামুটি রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলা বাটা গরম মশলা আমি এখানে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো অবশ্যই দিতে পারেন। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিকেন কারি, তাও আবার একদম অয়েল ফ্রি। আপনাদের এই অয়েল ফ্রি চিকেন কারি রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।